দেখুন, এই কথা আমাদের নেতৃত্বরা আজকেও আমরা আলোচনা করেছি। এটা মানুষের যে প্রতিক্রিয়া, মানুষের যে কথাবার্তা এখন আমরা দেখছি। একটু আগে আমাদের যিনি যোগদান করলেন উনিও একই কথা বলেছেন, মাথাতে ছিলেন, কাজকর্ম নেই, প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। গ্রেটা ত্রিপ্রালের যে কথা, আমাদের ত্রিপ্রাসাদের জন্য আলাদা রাজ্য করা, এটা তো হয়নি। রাজ্য এবং কেন্দ্র যে টাকা আমরা পাঠাই তার হিসাব দিতে চায় না, তারা অডিট করায় না। আর রাবার যে স্মোক হাউস, জনজাতিরা যারা রাবার চাষি, তাদের এই যে রাবার উৎপাদন হয়, সিড হয় এবং সেটা বিক্রি করলে কম টাকা মানে মূল্য পাওয়া যায়। আমরা তার জন্য রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী রাবার মিশনে আমরা ঠিক করেছিলাম জনজাতি সহ যারা রাবার চাষি গরিব তাদের এলাকায় আমরা স্মোক হাউস করে দেব। আর এই স্কিমটা আমরা এডিসিকেও দিয়েছিলাম। প্রায় 50টা স্মোক হাউস, আমি যতটুকু জানি একটা 75 লক্ষ মানে 70 থেকে 75 লক্ষের মধ্যে, তাহলে 37 বা 40 ক্রোর্সের কাছাকাছি এই টাকার হিসাব আজকে নেই। আমি কয়েকদিন আগে খোয়াই আমি গিয়েছিলাম, আমার কাছে খবর ছিল যে সেখানে প্রায় 8-10টা স্মোক হাউস করার কথা। খুমুলুং থেকে সেই টাকাও চলে গেছে, কিন্তু গ্রাউন্ডে গিয়ে কোথাও স্মোক হাউসের কোনো প্রমাণ আমরা পেলাম, একটা ঘর হয়নি, স্মোক হাউস হয়নি। তো এই একটা উদাহরণ আমি দিলাম। কিছুদিন আগে পার্ক উদ্বোধন হলো, সেখানে 9 কোটি টাকার যেটা ছিল সেটা 15 কোটিতে চলে গেছে, ব্যাপারে আসছে। হসপিটালের জন্য বিপ্লব দেব আমাদের মুখ্যমন্ত্রী 28 কোটি চেয়েছিলেন, তিনি বললেন 28 কোটি কেন, আমি 30 কোটি দেবো। সেটা দেওয়া হয়েছে, আজকেও মানে শেষ হয়নি, 5 বছরে হিসাব দেয়নি। রাজবাড়ি যেখানে রাজা থাকেন তার পাশে এডিসির একটা কোয়ার্টার আছে, তার জন্য সেখানে গরিব মানুষের থাকার ব্যবস্থা অনেক কিছু, সেখানে প্রায় 13-14 কোটি টাকার কাজ, তার কোনো প্রমাণ নেই। তো তাহলে উনি যে মাথাতে ছিলেন, উনি যেটা বলেছেন কিছু নেই, যেটা নেতৃত্বরা মানে চুরি করে খাচ্ছে। তো এইটাই চলছে। তো তার জন্যই মানুষের যে প্রতিক্রিয়া সেটা থেকে বোঝা যায় তাদের উপরে ক্ষুব্ধ। সিপিএমকে দেখেছে 25 বছর, তাহলে একটাই মাত্র দল আছে যেটা বিজেপি। আমরা এখন বিজেপি এডিসিতে নেই। তো এখন এডিসির যারা জনগণ, আমাদের জনজাতিরা, বাঙালিরা, তারা এখন চাইছে রাজ্য, কেন্দ্র এবং এডিসি যদি একটা সরকার হয় তাহলে বিজেপি এলে ভালো হবে। কারণ আমাদের সরকার নেই, তারপরেও দিচ্ছি।